আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দেশবাসী, ব্রাহ্মণবাড়িয়া থেকে রওনা হয়েছিলাম, মাধবপুর যাব। একটি প্রোগ্রাম ছিল। সোহেলপুর পার হওয়ার পর নন্দনপুর বিশ্বরোড যাওয়ার আগে থেকে জেমে পড়েছিলাম। প্রায় 1.5 ঘন্টা জেমে বসা ছিলাম। বসে থাকার পর কিছুক্ষণ গাড়ি চললো, আবার সামনে এসে আবারও জেমে পড়লাম। আমি যে আজকে নতুন জেমে পড়েছি এরকম না, প্রতিনিয়ত দিনে রাত্রে দুপুরে কন্টিনিউ এই জায়গাতে জ্যাম থাকে। তো এই বিড়ম্বনার শেষ হওয়া দরকার। এই জ্যাম লাগার পিছনে আমি 3টি কারণ আপনাদের সামনে উল্লেখ করব। 1 নম্বর কারণ হলো যে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড কাজ চলতেছে। আমার মনে হয় কাজটা যদি দ্রুত শেষ করতে পারতো তাহলে ভোগান্তিটা বাড়তো না। কাজের ধীর গতির কারণে জ্যামটা কিন্তু ক্রমশই বেড়ে চলছে। রোগী আছে, চাকরিজীবী আছে, কত মানুষের কত কাজ আছে। ঘন্টার পর ঘন্টা, 2 ঘন্টা 3 ঘন্টা এখানে বসে থাকতে হয়। এই বিষয়টা অবশ্যই দ্রুত এই বিশ্ব রোডে কাজটাকে সম্পন্ন করার জন্য আমি অন্তত চত্বরে কাজটাকে সম্পন্ন করার জন্য অনুরোধ করছি। 2 নম্বর যে সমস্যাটা, যে কারণে জ্যামটা লাগে, সেটা হলো এখানে কিছু অটো সিএনজি এই মোড়ের মধ্যে এলোমেলো পার্কিং করে, এলোমেলো আসা যাওয়া করে, যে জন্য বড় গাড়িগুলো, আপনারা জানেন কুমিল্লা থেকে সিলেট যাওয়ার রাস্তা এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাওয়ার রাস্তার যে মোড়, এটা কিন্তু বিশ্ব রোড মোড়। সেই এলোমেলো সিট এবং অটোর যে চলাচলের কারণে মূলত এই জ্যামজটটা কিন্তু কন্টিনিউ লেগে থাকে। আমি মনে করি সিএনজি এবং অটোর জন্য আলাদা করে একটা পার্কিংয়ের ব্যবস্থা করা প্রয়োজনে। একটু দূরে পার্কিং হোক, সেখান থেকে মানুষ 2-1 মিনিট হেঁটে আসুক বিশ্ব রোডে আসলে। কিন্তু এই পার্কিংগুলোর নিয়ন্ত্রণহীনতার কারণে এই জ্যামটা কিন্তু কন্টিনিউ লেগে থাকে। 3 নম্বর, জ্যাম লাগার পরে যে ওভারটেকিং কিংবা রং রোডে আসার যে ড্রাইভারদের যে একটা অধৈর্য আছে। জ্যাম লাগার সাথে সাথে যদি একটা সিরিয়ালে থাকতো তাহলে কিন্তু একটা পর্যায়ে ছিল, কিন্তু ওই রং রোডে আসার কারণে কিন্তু আবার সিরিয়াল মেনটেন করতে গিয়ে পুলিশ প্রশাসন কিন্তু হিমশিম খায়।